আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এশআরবি শিখি প্রথম খণ্ড ক্লাস 7 এ আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে এই ক্লাসে আমরা এশআরবি শিখি কিতাবের প্রথম খণ্ডের তৃতীয় পাঠে যে সমস্ত প্রশ্ন উত্তর রয়েছে তা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সকলে স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন, দেখবেন দেওয়া রয়েছে মান আনতা ইয়া ওয়ালাদু, অর্থ হলো হে ছেলে তুমি কে। মান অর্থ হলো কে, আনতা অর্থ হলো তুমি, ইয়া অর্থ হলো হে, ওয়ালাদু অর্থ হলো ছেলে। উত্তর হলো আনা বিলালুন, অর্থ হলো আমি বেলাল। আনা অর্থ হলো আমি, বিলালুন অর্থ হলো বেলাল। একটা কথা এখানে মনে রাখবেন, এই আনাতে কোনো টান হবে না। এরপর দেখুন লেখা রয়েছে হাল আনতা তিলমিযুন, অর্থ হলো তুমি কি একজন ছাত্র। হাল অর্থ হলো কি, আনতা অর্থ হলো তুমি, তিলমিযুন অর্থ হলো ছাত্র। উত্তর হলো নাম আনা তিলমিযুন, অর্থ হলো হ্যাঁ আমি একজন ছাত্র। নাম অর্থ হলো হ্যাঁ, আনা অর্থ হলো আমি, তিলমিযুন অর্থ হলো একজন ছাত্র। এরপর রয়েছে হাল আনতা তিলমিযুন জাদীদুন, অর্থ হলো তুমি কি একজন নতুন ছাত্র। হাল অর্থ হলো কি, আনতা অর্থ হলো তুমি, তিলমিযুন অর্থ হলো একজন ছাত্র, জাদীদুন অর্থ হলো নতুন। উত্তর হলো নাম আনা তিলমিযুন জাদীদুন, অর্থ হলো হ্যাঁ আমি একজন নতুন ছাত্র। নাম অর্থ হলো হ্যাঁ, আনা অর্থ হলো আমি, তিলমিযুন অর্থ হলো একজন ছাত্র, জাদীদুন অর্থ হলো নতুন। এরপর দেখুন লেখা রয়েছে মান আনতি ইয়া বিনতু, অর্থ হলো হে মেয়ে তুমি কে। মান অর্থ হলো কে, আনতি অর্থ হলো তুমি, ইয়া অর্থ হলো হে, বিনতু অর্থ হলো মেয়ে। এখানে একটা কথা মনে রাখবেন, বিনতু বিনতুন এটা হলো আপনার মুয়ান্নাস মানবী, অর্থাৎ অর্থগতভাবে মুয়ান্নাস। এই কারণে আংতা হবে না, বরং হবে আংতি। এখন আপনি তো প্রশ্ন করতে পারেন এখানে বিনতুন এটা মুয়ান্নাস কি হবে, এর শেষে তো গলতা নেই। উত্তর হলো গলতা থাকা হলো মুয়ান্নাসের আলামত, এটা হলো শব্দগতভাবে। আর বিনতুন এটা হলো অর্থগতভাবে মুয়ান্নাস, কেননা মেয়ে নামটি মেয়েদের ক্ষেত্রে ব্যবহৃত হয়, কোনো পুরুষের ক্ষেত্রে ব্যবহৃত হয় না। এরপর দেখুন লেখা রয়েছে আনা জাইনাবু, অর্থ হলো আমি জাইনাব। আনা অর্থ হলো আমি, জাইনাব অর্থ হলো জাইনাব। এরপর লেখা রয়েছে হাল আনতি বিনতুন সগীরাতুন, অর্থ হলো তুমি কি একজন ছোট মেয়ে। হাল অর্থ হলো কি, আনতি অর্থ হলো তুমি, বিনতুন অর্থ হলো একটি মেয়ে, সগীরাতুন অর্থ হলো ছোট। উত্তর হলো নাম আনা বিনতুন সগীরাতুন, হ্যাঁ আমি একজন ছোট মেয়ে। নাম অর্থ হলো হ্যাঁ, আনা অর্থ হলো আমি, বিনতুন অর্থ হলো একটি মেয়ে, সগীরাতুন অর্থ হলো ছোট। এরপর দেখুন নিচে কিছু শব্দ অর্থ রয়েছে, আমরা এখন এই শব্দ অর্থগুলো শিখবো। এরপর আমরা সামনে অগ্রসর হব। হাল অর্থ হলো কি, এরপর রয়েছে নাম অর্থ হলো হ্যাঁ, এরপর রয়েছে লা অর্থ হলো না, এরপর রয়েছে বাল অর্থ হলো বরং, মান অর্থ হলো কে, ওয়াও অর্থ হলো এবং। আমরা তো এতক্ষণ ধরে আরবি থেকে বাংলা পড়েছি, এখন আমরা বাংলা থেকে আরবি পড়ব। কি অর্থ হলো হাল, হা অর্থ হলো নাম, না অর্থ হলো লা, বরং অর্থ হলো বাল, কে অর্থ হলো মান, এবং অর্থ হলো ওয়াও। আমরা এভাবে 2-3 বার আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি পড়ব। এরপর আমরা হাল অর্থ হলো কি, হাল কি, হাল কি, মান কে, মান কে, নাম হা, লা না, বাল বরং, ওয়াও এবং। এভাবে কয়েকবার পড়বো। যখন আমাদের পড়া আয়ত্ত হয়ে যাবে তখন আমরা সামনে অগ্রসর হব। আর শব্দ অর্থ কিভাবে খুব সহজে মুখস্থ করতে হয় এ সম্পর্কে তো আমরা 1 থেকে 4 নম্বর ভিডিওর মধ্যে রেগুলারই বলেছি, আপনারা ওই সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারেন। এরপর দেখুন লেখা রয়েছে হাল আনতি মুআল্লিমাতুন, অর্থ হলো তুমি কি একজন শিক্ষিকা। হাল অর্থ হলো কি, আনতি অর্থ হলো তুমি, মুআল্লিমাতুন অর্থ হলো একজন শিক্ষিকা। উত্তর হলো লা বাল আনা তিলমিযাতুন, না বরং আমি একজন ছাত্রী। লা অর্থ হলো না, বাল অর্থ হলো বরং, আনা অর্থ হলো আমি, তিলমিযাতুন অর্থ হলো একজন ছাত্রী। এরপর দেখুন লেখা রয়েছে মান হুয়া ইয়া বিলালু, অর্থ হলো হে বেলাল সে কে। মান অর্থ হলো কে, হুয়া অর্থ হলো সে, ইয়া অর্থ হলো হে, বেলাল অর্থ হলো বেলাল। উত্তর হলো ওয়ারাশিদুন, অর্থ হলো সে রাশেদ। হুয়া অর্থ হলো সে, রাশিদুন অর্থ হলো রাশেদ। এরপর দেখুন লেখা রয়েছে হাল হুয়া মুআল্লিমুন, অর্থ হলো সে কে একজন শিক্ষক। হাল অর্থ হলো কি, হুয়া অর্থ হলো সে, মুআল্লিমুন অর্থ হলো একজন শিক্ষক। দেখুন উত্তর হলো লা বাল হুয়া তিলমিজুন, না বরং সে একজন ছাত্র। লা অর্থ হলো না, বাল অর্থ হলো বরং, হুয়া অর্থ হলো সে, তিলমিজুন অর্থ হলো একজন ছাত্র। এরপর লেখা রয়েছে মান হিয়া জাইনাবু, অর্থ হলো হে জাইনাব,
সে কে, মান অর্থ হলো কে, হিয়া অর্থ হলো সে, ইয়া অর্থ হলো হে, জাইনাবু অর্থ হলো জাইনাব। উত্তর হলো হিয়া খাদিজাতুন, হিয়া তিলমিজাতুন জাদিদাতুন। অর্থ হলো সে খাদিজা, সে একজন নতুন ছাত্রী। হিয়া অর্থ হলো সে, খাদিজাতু অর্থ হলো খাদিজা। এরপর রয়েছে হিয়া তিলমিজাতুন জাদিদাতুন, হিয়া অর্থ হলো সে, তিলমিজাতুন অর্থ হলো একজন ছাত্রী, জাদিদাতুন অর্থ হলো নতুন। হিয়া তিলমিজাতুন জাদিদাতুন অর্থ হলো সে একজন নতুন ছাত্রী। এরপর দেখুন লেখা রয়েছে মান আনা অর্থ হলো আমি কে। উত্তর হলো আনতা মাজিদুন, আনতা মুআল্লিমুন জাইয়িদুন। অর্থ হলো তুমি মাজেদ, তুমি একজন ভালো শিক্ষক। আনতা অর্থ হলো তুমি, মাজিদুন অর্থ হলো মাজেদ। এরপর লেখা রয়েছে আনতা মুআল্লিমুন জাইয়িদুন। আনতা অর্থ হলো তুমি, মুআল্লিমুন অর্থ হলো একজন শিক্ষক, জাইয়িদুন অর্থ হলো ভালো। এরপর দেখুন লেখা রয়েছে মান মাজিদুন অর্থ হলো মাজিদ কে। মান অর্থ হলো কে, মাজিদুন অর্থ হলো মাজিদ। উত্তর হলো মাজিদুন মুআল্লিমুন অর্থ হলো মাজেদ একজন শিক্ষক। মাজিদুন অর্থ হলো মাজেদ, মুআল্লিমুন অর্থ হলো একজন শিক্ষক। এরপর দেখুন ব্র্যাকেটে লেখা রয়েছে ওয়া মুআল্লিমুন অর্থ হলো সে একজন শিক্ষক। ওয়া অর্থ হলো সে, মুআল্লিমুন অর্থ হলো একজন শিক্ষক। এই ব্র্যাকেটের মধ্যে যে ইবারতটুকু রয়েছে এটার দ্বারা মুসান্নিফ আমাদেরকে এই কথার দিকে ইঙ্গিত দিয়েছেন যে মান মাজেদ, মাজেদ কে। এরকম প্রশ্নের উত্তর দুই ভাবে দেওয়া যায়। একটা হলো সরাসরি নাম উল্লেখ করে, যেমন আমরা দেখতে পাচ্ছি মুসান্নিফ দিয়েছেন মাজেদুন মুআল্লিমুন। আবার নামের পরিবর্তে জমির ব্যবহার করেও আপনি ইচ্ছা করলে প্রশ্নের উত্তরটি দিতে পারেন, যেমন হুয়া মুআল্লিমুন অর্থ হলো সে শিক্ষক। জিজ্ঞাসা করা হয়েছিল মান মাজেদ, মাজেদ কে। এটার উত্তর দুই ভাবে দেওয়া যেতে পারে। এক নম্বর হলো মাজেদের নাম উল্লেখ করে, দুই নম্বর হলো মাজেদের নাম উল্লেখ না করে মাজেদের পরিবর্তে তার জমির ব্যবহার করে, যেমনটা আমরা দেখতে পাচ্ছি ব্র্যাকেটের মধ্যে লেখা রয়েছে হুয়া মুআল্লিমুন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা। এরপর দেখুন লেখা রয়েছে হাল হুয়া মুআল্লিমুন জাইয়িদুন অর্থ হলো সে কি একজন ভালো শিক্ষক। হাল অর্থ হলো কি, হুয়া অর্থ হলো সে, মুআল্লিমুন অর্থ হলো একজন শিক্ষক, জাইয়িদুন অর্থ হলো ভালো। এরপর দেখুন উত্তর লেখা রয়েছে নাম হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, হ্যাঁ সে একজন ভালো শিক্ষক। নাম অর্থ হলো হ্যাঁ, হুয়া অর্থ হলো সে, মুআল্লিমুন অর্থ হলো একজন শিক্ষক, জাইয়িদুন অর্থ হলো ভালো। এরপর দেখুন লেখা রয়েছে হাল জাইনাবু বিনতুন কাবীরাতুন অর্থ হলো জাইনাব কি একটি বড় মেয়ে। হাল অর্থ হলো কি, জাইনাবু অর্থ হলো জাইনাব, বিনতুন অর্থ হলো একটি মেয়ে, কাবীরাতুন অর্থ হলো বড়। হাল জাইনাবু বিনতুন কাবীরাতুন অর্থ হলো জাইনাব কি একটি বড় মেয়ে। লা বাল হিয়া বিনতুন সাগীরাতুন অর্থ হলো না, বরং সে একটি ছোট মেয়ে। লা অর্থ হলো না, বাল অর্থ হলো বরং, হিয়া অর্থ হলো সে, বিনতুন অর্থ হলো একটি মেয়ে, সাগীরাতুন অর্থ হলো ছোট। এরপর দেখুন লেখা রয়েছে হাল ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন অর্থ হলো ফারহানা কি একজন নতুন শিক্ষিকা। হাল অর্থ হলো কি, ফারহানাতু অর্থ হলো ফারহানা, মুআল্লিমাতুন অর্থ হলো একজন শিক্ষিকা, জাদিদাতুন অর্থ হলো নতুন। উত্তর হলো নাম ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, হ্যাঁ ফারহানা একজন নতুন শিক্ষিকা। নাম অর্থ হলো হ্যাঁ, ফারহানাতু অর্থ হলো ফারহানা, মুআল্লিমাতুন অর্থ হলো একজন শিক্ষিকা, জাদিদাতুন অর্থ হলো নতুন। এরপর দেখুন ব্র্যাকেটে লেখা রয়েছে নাম হিয়া মুআল্লিমাতুন জাদিদাতুন অর্থ হলো হ্যাঁ সে একজন নতুন শিক্ষিকা। নাম অর্থ হলো হ্যাঁ, ইয়া অর্থ হলো সে, মুআল্লিমাতুন অর্থ হলো একজন শিক্ষিকা, জাদিদাতুন অর্থ হলো নতুন। এখানে হিয়া দ্বারা উদ্দেশ্য হলো ফারহানা। মুসান্নিফ এই ব্র্যাকেটের মধ্যে যে ইবারতটুকু রয়েছে, ইবারতের দ্বারা আমাদেরকে এই কথার দিকে ইঙ্গিত দিয়েছেন যে আল ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন এরকম প্রশ্নের উত্তর দুই ভাবে দেওয়া যেতে পারে। একটা উত্তর হলো নাম উল্লেখ করে সরাসরি উত্তর দিব, আর একটা উত্তর হলো নাম উল্লেখ না করে নামের পরিবর্তে জমির ব্যবহার করে উত্তরটা দেওয়া যায়। যেমন হাল ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, এই প্রশ্নের উত্তরটি আপনি ইচ্ছা করলেন নাম সহ দিতে পারেন, যেমন মুসান্নিফ দিয়েছেন নাম ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন। জিজ্ঞাসা করা হয়েছিল ফারহানা কি একজন নতুন শিক্ষিকা। উত্তর দেওয়া হয়েছে নাম অর্থ হলো হ্যাঁ, ফারহানা একজন নতুন শিক্ষিকা। আবার এই প্রশ্নের উত্তরটাকে আপনি ইচ্ছা করলে নাম মানে ফারহানাকে উল্লেখ না করে ফারহানার পরিবর্তে জমির ব্যবহার করে উত্তর দিতে পারেন। যেমন ফারহানা হলো একজন মহিলা, এ কারণে তার জমির ব্যবহৃত হবে হিয়া। হিয়া ব্যবহার করে আপনি উত্তরটা দিতে পারেন, যেমনটা আমরা দেখতে পাচ্ছি
লেখা রয়েছে নাম হিয়া মুআল্লিমাতুন জাদিদাতুন, হ্যাঁ সে একজন নতুন শিক্ষিকা। এখানে ফারহানার পরিবর্তে হিয়া ব্যবহার করে উত্তরটা দেওয়া হয়েছে, অর্থাৎ নাম সহকারে এবং নামের পরিবর্তে জমির ব্যবহার করে উত্তর দেওয়া, দুইটাই সহি। তবে একটা কথা মনে রাখবেন, বারবার যদি আমরা নাম উল্লেখ করে উত্তর দিই তাহলে এটা শুনতে শ্রুতি মধুর পরিবর্তে শ্রুতি কটু হয়ে যায়। এ কারণে আমরা ইচ্ছা করব কখনো নাম সহ উত্তর দিব, আবার কখনো নামের পরিবর্তে জমির ব্যবহার করে উত্তর দিব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর দেখুন লেখা রয়েছে হাল খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, অর্থ হলো খালেদ কি একটি সভ্য ছেলে। মুআদ্দাবের দুইটা অর্থ, একটা হলো ভদ্র আর একটা হলো সভ্য। আপনি ইচ্ছা করলে দুইটার মাধ্যমে অনুবাদ করতে পারেন, তবে একসাথে করা যাবে না, যে কোনো একটা দিয়ে অনুবাদ করতে পারেন। হাল খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন অর্থ হলো খালেদ কি একটি ভদ্র ছেলে, এভাবে অনুবাদ করতে পারেন। আবার ইচ্ছা করলে এভাবে অনুবাদ করতে পারেন, খালেদ কি একটি সভ্য ছেলে। হাল অর্থ হলো কি, খালিদুন অর্থ হলো খালেদ, ওয়ালাদুন অর্থ হলো একটি ছেলে, মুআদ্দাবুন অর্থ হলো ভদ্র। দেখুন লেখা রয়েছে উত্তর নাম খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, নাম অর্থ হলো হা, খালিদুন অর্থ হলো খালেদ, ওয়ালাদুন অর্থ হলো একটি ছেলে, মুআদ্দাবুন অর্থ হলো ভদ্র। পুরো বাক্যের অর্থ দাঁড়ালো এই যে হা খালেদ একটি ভদ্র ছেলে। এরপর দেখুন ব্র্যাকেটে লেখা রয়েছে নাম ওয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, অর্থ হলো হা সে একটি ভদ্র ছেলে। এখানে মুসান্নিফ এবারত দ্বারা ওই আগের কথার দিকে ইঙ্গিত দিয়েছেন যে নাম দ্বারা যে প্রশ্ন করা হয়, মানে কারণ নাম উল্লেখ করে যে প্রশ্নটা করা হয়, ওই প্রশ্নের উত্তর আপনি দুইভাবে দিতে পারেন। এক নম্বর হলো নাম সহ, আরেকটা হলো নামের পরিবর্তে জমির ব্যবহার করে উত্তর। যেমন আমরা দেখতে পাচ্ছি মুসান্নিফ এখানে নাম সহ এবং নামকে বাদ দিয়ে নামের পরিবর্তে জমির দিয়ে উত্তর দিয়েছেন। যেমন নাম সহ উত্তর দিয়েছেন, দৃষ্টান্ত হলো নাম খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, হ্যাঁ খালেদ একজন ভদ্র ছেলে। আর নামকে বাদ দিয়ে নামের পরিবর্তে জমির ব্যবহার করেছে, এর দৃষ্টান্ত হলো নাম ওয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, যেটা ব্র্যাকেটের মধ্যে লেখা রয়েছে। খালেদ যেহেতু এখানে পুরুষ, তাই তার জমির হবে হুয়া। অর্থাৎ আপনি যদি কোনো নামের মাধ্যমে উল্লেখিত প্রশ্নের উত্তর দিতে চান, তাহলে আপনাকে এখানে একটা কথা মনে রাখতে হবে, আপনাকে যে নামে প্রশ্ন করা হয়েছে ওই নামটা কি পুরুষের নাম নাকি মহিলার নাম, এটা আগে বুঝতে হবে। যদি নামটা পুরুষের নাম হয় তাহলে জমির হবে হুয়া, আর নামটা যদি মহিলার হয় তাহলে জমির হবে হিয়া। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আশা করি আজকের ক্লাসের মধ্যে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি তা আপনারা বুঝতে পেরেছেন। এরপর যদি কোথাও কোনো অস্পষ্টতা থেকে যায় তাহলে অবশ্যই আপনারা তা আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আর এই ভিডিওটি কেমন হলো তা অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন। আর আপনারা কতটুকু আরবির দিকে অগ্রসর হচ্ছেন তাও আমাদেরকে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।